উপদেষ্টা যারা এখন পর্যন্ত এই 72 ঘন্টা যাওয়ার পরও আমাদের হাদি ভাইয়ের উপর যে সন্ত্রাসীরা গুলি করেছে তাদেরকে অ্যারেস্ট করতে পারেনি। আজকে আমরা তাদের কাছে সুস্পষ্ট আমরা দাবি জানাবো কত সময়ের মধ্যে তারা অ্যারেস্ট করবে। আমরা নির্ধারিত সময় বেঁধে দিব। এর মধ্যে যদি তারা এই সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করতে না পারে, সারা বাংলাদেশে জুলাইয়ের প্রজন্ম যেভাবে রাস্তায় নেমেছিল জুলাইয়ে, তার চাইতে তীব্র গতিতে সারা দেশের সংগ্রামী মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নামবে ইনশাআল্লাহ। একই সাথে আজকে 16 মাস হয়ে গেল বিপ্লবের, কিন্তু খুনি হাসিনা এবং তার দোসরদের গত 16 বছরে যে অবৈধ অস্ত্রগুলো তারা জমিয়েছিল, ভারত থেকে দিল্লি থেকে যে অস্ত্রগুলো দেশে ঢুকেছে সেগুলো এখন পর্যন্ত উদ্ধার হয়নি। আমরা নির্ধারিত সময় বেঁধে দিব। এই সময়ের মধ্যে এই সকল অবৈধ অস্ত্রকে উদ্ধার করতে হবে। একই সাথে এই খুনি হাসিনা এবং তার দোসররা বিভিন্ন জায়গায় তারা আজকে লুকিয়ে আছে। তারা মিডিয়ায় বসে ষড়যন্ত্র করছে, তারা সচিবালয়ে বসে ষড়যন্ত্র করছে, তারা বিশ্ববিদ্যালয়ে ষড়যন্ত্র করছে, তারা টকশোর মাধ্যমে আবার এই খুনি হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। তাদের বিচারের দাবিতে আজকে আমরা নির্ধারিত সময় বেঁধে দেব। এর মধ্যে যদি এই সমস্ত ফ্যাসিস্টদেরকে, খুনি হাসিনা এবং তার দোসরদেরকে অ্যারেস্ট করা না হয়, তাহলে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা তীব্র আন্দোলনের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। একই সাথে আমরা আজকে 16 মাস পরে খুনি হাসিনার রায় হয়েছে। রায় হওয়ার পরে আজকে এই দিল্লির যারা দালালরা আছে তারা খুনি হাসিনার পক্ষে জনমত উৎপাদন করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামের কিছু কোলাঙ্গাররা তারা এই খুনি হাসিনার পক্ষে তারা স্টেটমেন্ট দিয়েছে। তাদের বিচারের দাবিতে আজকে আমরা আমাদের দাবি উত্থাপন করব। একই সাথে আমাদের যে খুনি হাসিনা এবং তার দোসররা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করা হয়। সারা দেশে যেন চিরুনি অভিযানের মাধ্যমে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা হয়, সে দামে আমরা উত্থাপন করবো এবং নির্ধারিত সময় আমরা বেঁধে দিব। আপনারা কি আমার সাথে থাকবেন? একই সাথে কালচারাল ফ্যাসিস্টরা যারা আমাদের জুলাইয়ের সহযোদ্ধা এবং আমরা যারা জুলাইয়ের প্রজন্ম আছি, আমাদেরকে যারা হত্যাযজ্ঞ করেছে, তাদের বিরুদ্ধে আজকে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব। তাদেরকে সামাজিকভাবে আমাদেরকে বয়কট করতে হবে। আনিস আলমগীরের মতো যে সমস্ত কোলাঙ্গাররা আছে যারা খুনি হাসিনার পক্ষে জনমত উৎপাদন করে, আমার ভাই শরীফ উসমান হাদিকে যখন শো করা হয়, গুলি করা হয়, তখন যারা নেহরিকে উল্লাস করে তাদেরকে বাংলাদেশে ঠিকানা দেওয়া হবে। এই স্বাধীন বাংলাদেশের বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমি আপনাদেরকে সুশৃঙ্খল ভাবে শেষ পর্যন্ত আজকের এই জমায়েতে উপস্থিত এবং অবস্থান করার জন্য আহ্বান করছি। কোন ধরনের বিশৃঙ্খলা, কোন ধরনের উস্কানিতে আপনারা পা দিবেন না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকার উচ্চপদস্থ যারা আছে তাদের সাথে আমাদের দাবি উত্থাপন এবং আমাদের আলটিমেটাম দিয়ে এসে আপনাদের সাথে আবার আমরা যুক্ত হচ্ছি। সেই পর্যন্ত আপনাদের সবাইকে শান্তভাবে আমাদের ওসমান হাদি ভাইয়ের জন্য আপনাদের আন্দোলন সংগ্রাম জারি রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা